হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো 3x3 একটা রুবিক্স কিউব আপনি কিভাবে সূত্রের মাধ্যমে এটা সলভ করবেন। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো এই যে ইউ আর ইউ এগুলো কি, এগুলো আমাদের জানতে হবে। ইউ তো হচ্ছে আপ অর্থাৎ উপরে, এটা হচ্ছে আপ, এটা হচ্ছে আপ ব্যাক। তারপর হচ্ছে রাইট অর্থাৎ আমার এই ডান সাইড, এটা হচ্ছে রাইট রাইট ব্যাক। তারপর হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট লেফট ব্যাক, লেফট লেফট ব্যাক। আর এটা হচ্ছে রাইট রাইট ব্যাক, লেফট লেফট ব্যাক। তারপর হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ব্যাক। আর নিচে ডিতে হচ্ছে ডাউন, এটা হচ্ছে ডাউন ডাউন ব্যাক। তো আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের যে কোনো একটা লেয়ার মিলাইতে হবে। এই একটা লেয়ার মেলানোর জন্য কোনো সূত্র নয়, জাস্ট কিছু টেকনিক্যাল ইউজ ব্যবহার করলে হবে। তো আমাদের এখানে সাদাটা আমরা একটা সেন্টার ধরি, এই সাদাটা আমরা সেন্টার ধরে তারপরে আমরা এর অপোজিটে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা একটা প্লাস চিহ্ন তৈরি করতে হবে, অর্থাৎ মাঝখানে প্রত্যেকটার মাঝখানে সাদা নিয়ে আসতে হবে। এটা এই সাদাটার অপোজিটে। তো আমরা একটা আছে যেহেতু, আর একটা নিয়ে আসি। দেখুন আমরা এখানে চারপাশে চারটা প্লাস সাদা নিয়ে আসলাম। এখন এই সাদার নিচে যে কালারটা আছে সেটা আমরা মিলাবো। আমরা সবুজের সাথে সবুজটা মিলিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম এবং নীলটা খুঁজে বেড়া, এই নীলটার সাথে নীল মিলিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দিলাম। তারপরে আপনার সাদা কমলা কালারটা দেখে কোথায় আছে, এই যে কমলার সাথে কমলা মিলিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দিলাম। তারপরে লাল, লালের সাথে লালটা মিলিয়ে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই। দেখুন আমাদের এখানে একটা প্লাস চিহ্ন তৈরি হয়েছে। এখন আমাদের এই বাদ বাকিগুলো মিল করতে হবে। তো আমরা মিল করে, দেখুন এখানে একটা সাদা আছে, সাদাটা উপরে নিতে হবে। আগে দেখি তার দুই সাইডে আমাদের কি কি কালার আছে, লাল আছে এবং সবুজ আছে। তো লাল আর সবুজটা কোথায় আছে দেখি আমরা, এই যেখানে লাল আছে আর এই পাশে সবুজ, এই পাশে সবুজ আছে, অর্থাৎ আমাদের এই কোণাটায় দিলে মিলবে। তো কোণাটায় আমরা দিয়ে দেখি, আমরা এই উপর থেকে এটা একে নিচেই নামিয়ে নিয়ে আসবো। আনার পরে এই ডাউনে একটা প্লাস করবো, করলে দেখুন এই সাইডটা আমাদের নীল মিলে গেল। তারপরে আমরা এটা উপরে তুলে দেব। দেওয়ার পরে আমাদের আর কোথায় সাথে আছে, এটা এটা আমরা একটু নিচে নামিয়ে নিই। নেওয়ার পরে দেখুন এটার সাথে কি কি কালার আছে, এটা লাল আর নীল আছে, অর্থাৎ আমাদের এখানে নীল আছে এবং এই পাশে লাল আছে, অর্থাৎ এই কোণাটায় দিলে আমাদের মিলবে। তো আমরা এটা এক সাইড নিচে নামিয়ে নিয়ে আসি, নিচে নামিয়ে এটা আমরা দিয়ে দিই। দেওয়ার পরে দেখুন এখানে লাল আমাদের মিলে গেল। এবার আমরা উপরে তুলে দেব। এইভাবে এই দুইটা মিলাইতে হবে। তো আমাদের এখানে সবুজ আর কমলা আছে, তো এই পাশে সবুজ এই পাশে কমলা, তো আমরা অর্থাৎ এই সোজাসুজি এটা উপরে তুলে দিলে হবে। নামিয়ে নিয়ে এসে এটা রাইট ব্যাক করলাম, আবার এখানে দিলাম, এই কালারটা মিলে গেল, উপরে তুলে দিলাম। দেওয়ার পর আমাদের আর একটা আছে, এখন এইটাই করতে হবে। তো দেখা যাচ্ছে এখানে এই পাশে নীল এবং এই পাশে কমলা, অর্থাৎ এই কোণাটাই বসবে। তো আমরা এটা নিয়ে আসি, ওই একইভাবে এটাও মেলাবো, তারপর উঠিয়ে দিই। দেখুন আমাদের প্রথম লেয়ারটা মিলে গেল। মিলে যাওয়ার পরে এই সাইডে সব পাশে আমাদের মিলে গেল। এখন হচ্ছে আমাদের সূত্রগুলো খেয়াল করতে হবে, আমি কোন কুড়িটা কোনভাবে নামাই বা কোনভাবে দিচ্ছি সেটা খেয়াল রাখতে হবে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই নীলের সাথে একটা নীল গুটি মিলাই। দেখুন আমাদের নীলের সাথে একটা নীল গুটি মিলে গেছে। এর উপরে কি আছে, কমলা। এই কমলাটা আমাদের কোন সাইডে আছে, রাইটে না লেফটে সেটা দেখব। আমাদের কমলাটা আছে আমাদের লেফটে, অর্থাৎ বাম সাইডে সূত্রটা হবে। তো আমাদের বাম সাইডের সূত্রটাই করে, সেটা হচ্ছে ইউ প্রাইম এল প্রাইম ইউ এল আপ ফন্ট এটা। তো আমরা দেখা যাক, প্রথম হচ্ছে ইউ প্রাইম, আমি প্রথমে বলছিলাম ইউ হচ্ছে উল্টো আর এটা হচ্ছে সোজা। তাহলে ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ ফন্ট আপ প্রাইম ফন্ট প্রাইম। দেখুন আমাদের এটা মিলে গেল। এবারে হলো আমাদের আর একটা কালার ওইভাবে মিল করে, দেখুন এই যে নীলের সাথে আমরা আবার নীল মিলিয়ে নিলাম, এর উপর আছে লাল, লালটা আছে আমাদের রাইটে। এবার আমাদের রাইটের সূত্রটা ফেলতে হবে।
প্রথম হচ্ছে ইউতে আপ, তাহলে উপরে আপ, রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, রাইট ব্যাক। তারপর হচ্ছে আপনার ফ্রন্ট ব্যাক, আপ ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক, আপ, ফ্রন্ট। দেখুন আমাদের এটাও মিলে গেল। এবার হলো আমাদের আবারও প্রত্যেকটা এভাবে মিলাইতে হবে। এবার আছে এটার সাথে এটা মিলেই আছে অলরেডি। এবার আমরা হচ্ছে এই কমলাটা আবার রাইটের সূত্র ফেলতে হবে, অর্থাৎ এখানে এই গুটিটা নিয়ে আসতে হবে। রাইটের সূত্র আমরা আবার ফেলি, আপ, রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, হচ্ছে আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক, আপ, ফ্রন্ট। দেখুন আমাদের এইটাও মিলে গেল। এবার ওইভাবে আমাদের প্রত্যেকটা মিলাইতে হবে। আমাদের সব কোনায় মিলে গেছে, যা শুধু এটাই বাকি আছে। তো আমরা এই লালের সাথে দেখি মিলে কিনা। লাল উপরে, মাঝখানে না একটাও, তাহলে এটা সবুজটা। সবুজের উপরে যেহেতু এটা আছে, হচ্ছে না। এই দেখো আমাদের এই সবুজের সাথে সবুজ মিলিয়ে নিলাম এবং এই পাশে লাল, লালটা আছে আমাদের বাম সাইডে। তাহলে এখন লেফটের সূত্র ফেলবো। তো লেফটের সূত্রটা কি? ইউ ড্যাশ, এল ড্যাশ, ইউ, এল, আপ, ফ্রন্ট, ফ্রন্ট ব্যাক, ফ্রন্ট ব্যাক। এটা দেখুন আমাদের সেকেন্ড লেয়ার পর্যন্ত সবগুলো মিলে গেছে। 2 লেয়ার আমাদের সম্পূর্ণটা মিলে গেছে। এখন আমরা যেটা করতে হবে, প্লাসের সূত্র। এখন দেখুন প্লাসের সূত্রটা এখানে দেওয়া আছে। এখন প্লাসের সূত্রটা আমরা কিভাবে দেব সেটা দেখি। তো প্লাসের সূত্র দেওয়ার জন্য আমাদের এই উপরে প্লাস বানাতে হবে, সবুজ কালার এই পাশে একটা প্লাস বানাতে হবে। তো সেটার জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। দেখুন যদি আপনার এখানে প্রথম পর্যায়ে এল হয়ে থাকে, তাহলে আপনি যে প্লাসটা নিয়ে কাজ করছিলেন এটা এইভাবে ধরবেন, অর্থাৎ এই এলটা আপনার এই সোজা রয়ে থাকবে। এবার আমরা হচ্ছে প্লাসের সূত্রটা ব্যবহার করি। প্রথম হচ্ছে ফ্রন্ট রাইট, আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক। তাহলে আমরা প্রথমে দিই ফ্রন্ট, রাইট, আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক। এই দেখুন আমাদের এখানে প্লাস হয়ে গেছে। তো প্লাস হয়ে যাওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, মিডিল মিলাইতে হবে। মিডিলটা কি? আপনার এই যে প্রত্যেকটার যে মিডিল, এই দেখেন এটার মিডিল মিলে আছে, এটার মিডিল মিলে আছে। তো যদি একটা বা দুইটা মিলে থাকে সেটা আপনি বাম সাইডে রাখবেন, আপনার হাতের বাম সাইডে রাখবেন, তাহলে আপনার মিলাইতে সুবিধা হবে। যেহেতু আমাদের এটার এটা মিলে গেছে অলরেডি কাকতালীয়ভাবে, তাহলে আমরা এটা এই সাইডে, আর যদি না মেলে তাহলে আপনি এই সূত্রটা ব্যবহার করুন। যেমন আমাদের এই দুইটা মেলেনি, এখন আমি এই দুইটা মেলানোর জন্য এই মিডিলের সূত্রটা ব্যবহার করব। তাহলে মিডিলের সূত্রটা কি আছে, পরে আমি সূত্রগুলো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তারপরেও এখান থেকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। প্রথম হচ্ছে রাইট, আপ ব্যাক, আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট, আপ ব্যাক, রাইট ব্যাক, আপ ব্যাক। এটা দেখুন আমাদের চারটা পাশের মিডিল মিলে গেছে, এটার মিডিল মিলছে, এটার মিডিল মিলছে, এটার মিডিল মিলছে, এটার মিডিলও মিলে গেছে। এবার আমাদের কর্নারের সূত্রটা, অর্থাৎ আমাদের কর্নারটা কোন কর্নার শেষ আছে সেটা মিল করতে হবে। দেখুন আমাদের উপরে লাগবে হলুদ, এর পাশে কমলা, এর পাশে নীল। তো আমাদের এটা উপরে হলুদ, নীল, হলুদ, অর্থাৎ এটা আমাদের এই কর্নারটা মিল আছে, আর এই কর্নারটা অলরেডি মিলে গেছে। এটারও একই, এটারও কর্নার এই পাশে মিল আছে, এটার লাল এই পাশে আছে, এটার নীল এই পাশে আছে, অর্থাৎ আমাদের কর্নারগুলো মিলে আছে। কর্নারের সূত্রটা হচ্ছে এল প্রাইম, আপ, রাইট, আপ প্রাইম, এল, অর্থাৎ লেফট, ইউ, আপ, রাইট ব্যাক, আপ ব্যাক। আপনারা এই সূত্রটা একবার দিলেই আপনার কর্নারটা মিলে যাবে। তবে একটা কর্নার যদি মিলে যায় সেটা হাতের বাম সাইডের এই কর্নারে রাখবেন, তাহলে আপনার বাদ বাকি কর্নারগুলো মিলে যাবে। এখন যেহেতু আমাদের কর্নারটা মিলে আছে, আমরা এখন ফিনিশিং এর সূত্রটা দিব, অর্থাৎ আমাদের এটা মিলে যাওয়ার জন্য। দেখুন যদি আপনার এক কর্নার সম্পূর্ণভাবে মিলে থাকে সেটা হাতের বাম সাইডে রাখবেন এবং পরবর্তীতে আপনি সূত্রটা অ্যাপ্লাই করবেন। তো ফিনিশিং এর সূত্রটা কি আছে, রাইট প্রাইম, ডিতে আছে ডাউন প্রাইম, রাইট ডাউন,
অর্থাৎ দেখুন এই জায়গাটা অনেকে হয়তো ভুল করে, প্রথম 2 লেয়ার পর্যন্ত মিলানোর পরে লাস্টে সেখানে অনেকে সূত্রটা ঘুরে ফেলে। আমি ভালো করে বলছি, সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। আমরা প্রথমে রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন, রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন। এটা দেখুন ডাউনটা দেওয়ার পরে থামবেন, এটা আপনার এই সাইডটা মিলে গেছে, এই পাশটা মিলে গেছে, তখন এক সাইড ঘুরিয়ে দেবেন। দেওয়ার পরে আবার এই সাইডটা আমাদের মিলাতে হবে। রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন, রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন। তো দেখুন আমাদের এই পাশটা মিলে গেল। এবার আমরা আর একে ঘুরিয়ে দেবো, দেওয়ার পরে এটা মিলাতে হবে। রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন, রাইট ব্যাক, ডাউন ব্যাক, রাইট ডাউন। এবারে দেখুন আমাদের এই পাশটা মিলিয়ে গেল। এবারে এই লালটা যে পাশে আসে সেই পাশে ঘুরিয়ে নিয়ে চলে যান, দেখুন আমাদের সম্পূর্ণ কিউজটা মিলে গেল। সো ভিউয়ার্স, আপনার এই সূত্রগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সূত্রগুলো অ্যাপ্লাই করে একটা রুবিক্স কিউব খুব সহজে মিলাইতে পারবেন। এটা আপনি যত বেশি ফাস্ট করবেন, এই সূত্রগুলো যত বেশি অ্যাপ্লাই করবেন, তত তাড়াতাড়ি আপনি এটা শিখতে পারবেন। ধন্যবাদ।